বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন হাইকোর্টেও বহাল, রায় কার্যকর দাবি পরিবারের। টাকা না দেয়ায় বরিশালে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের। শিশু আসিয়া ধর্ষণের কথা স্বীকার করে আদালতে প্রধান আসামির জবানবন্দি, জড়িতদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। শিক্ষাক্ষেত্রে আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক, মন্তব্য প্রাথমিক শিক্ষা উপদেষ্টার। মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ জরুরি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর চেয়েছে পরিবার। আর হাইকোর্ট বেঞ্চের রায়ের মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। আবরার নিজের জীবনের বিনিময়ে অনেক শিক্ষার্থীর জীবন রক্ষা করে গেছেন বলেন মোহাম্মদ আসাদুজ্জামান। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনতে সকালেই আদালতে আসে তার বাবাসহ পরিবারের সদস্যরা। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চ বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সংক্ষিপ্ত রায় পড়ে শোনায়। এতে বিচারিক আদালতের দেয়া রায় হুবহু বহাল রেখে 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন উচ্চ আদালত। হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছে আবরারের পরিবার। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন সহিংস রাজনীতি না হয় সেই দাবিও জানান তারা। আমরা সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়। হাইকোর্টের যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে এই রায়ে আসামিরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে দাবি করে আসামি পক্ষের এক আইনজীবী জানান, তার আসামির বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার কোনো অকাট্য প্রমাণ মেলেনি। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন, এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। হাইকোর্টের এই রায়ে ছাত্র রাজনীতি ও সমাজের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বুয়েটে আবরার ফাহাদের মৃত্যুর পর গণদাবির মুখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পরিবর্তন এসেছে বলেও জানান। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সে সময়ে বুয়েট ছাত্রলীগের 20 নেতাকর্মীর মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামিকে গ্রেপ্তার করা যায়নি, আর 6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান আরও একজন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রায়ে সন্তোষ জানিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে বলেন, আবরারের মতো কোনো শিক্ষার্থীকে যেন এভাবে অকালে চলে যেতে না হয়, সে বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এখন শুধু একটাই চাপ যে রায়টাতে আমরা সন্তুষ্ট, এই রায়টা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয়। আর এই রায় থেকে যেন সবাই শিক্ষায় অদূর ভবিষ্যতে কেউ যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কাজ করতে সাহস না পায়। বরিশালে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সুজনকে পিটিয়ে হত্যা পরিকল্পিত বলছেন স্বজনরা। তাদের অভিযোগ, মামলার পরপরই তাদের কাছে টাকা দাবি করেন স্থানীয় কজন তরুণ। তা না দেয়াতেই ঘটেছে এই ঘটনা। এই অবস্থায় পুলিশ বলছে, নিহতের পরিবার মামলা করলে ব্যবস্থা নেবে তারা। ধর্ষণ চেষ্টার অভিযোগে শনিবার জিয়ানগরে সুজনের মৃত্যু হয় গণপিটুনিতে। এখন তার মরদেহের জন্য হাসপাতালের মর্গে স্বজনদের অপেক্ষা। তারা বলছেন, ধর্ষণ মামলার পরপরই তাদের কাছে টাকা দাবি করেন স্থানীয় কজন। তা না দেয়াতেই সুজনকে পিটিয়ে হত্যা। আর পোলা আমার ধারে লই যাইবে তোমার রাকেটা, আর নাইলে আইনের আত্মা আছে, আইনে মামলা করবে, মাইয়ালারা পোলারা বসবে, তোমরা কেন এত উচ্ছৃঙ্খল করো? এই কইতেছে
এই সকালবেলা যে ওরা ষড়যন্ত্র করছে এত জানি পোড়া পোড়া লাড়ি দিয়ে পিটাইছে, কষাই দিয়ে সাদ্দাব বাই পিটাইছে, ডাইব বাই পিটাইছে, বাদসুকু পিটাইছে, এরপর কায়বর্ষি পিটাইছে, রোবেল পিটাইছে। এ অবস্থায় পুলিশ বলছে মামলার পর আসামি গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এর মধ্যেই পিটুনির ঘটনা ঘটেছে। এটা আসামি তখন অলরেডি তখন চেষ্টা করছে, কিন্তু এর মধ্যেই ধরেন সময়টা তো বেশি হয়নি। এর মধ্যে আমরা একজন 999-এ ফোন দিয়েছে যে আমাদের পুলিশকে বলার জন্য, তো সেখান থেকে আমরা জানছি যে ওকে ধরা হয়েছে এবং ধরা হয় তখন সাধারণ জনগণ তাকে পিটাইছে। যেহেতু একটা মামলা নিয়েছি আমরা, আসামি তো অবশ্যই আমরা ধরবো, কিন্তু এইটা না করে যদি এইভাবে পিটায় মারা, এটা তো খুব দুঃখজনক। শনিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটি রয়েছে হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ মামলার আলামত সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য তা পাঠানো হয়েছে সিআইডিতে। সকালে মাগুরায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, শনিবার বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে প্রধান আসামি হিটু শেখ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 6 মার্চ বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। 1 সপ্তাহ পর ঢাকা সিএমএইচে মারা যায় সে। 8 বছরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় এ পর্যন্ত আমরা 4 জনকে গ্রেফতার করেছি। এই 4 জন আসামির অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 জনকে এখনো জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি ফরেনসিকের জন্য। ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে শিশু ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়। নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই দাবিতে ঝিনাইদহ ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করে সচেতন নাগরিক কমিটি। ধর্ষণ, নারী নিপীড়ন এবং বিচার বিভাগের অব্যবস্থাপনার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রাজবাড়ীতে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও মামলার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন পালিত হয়েছে। রাঙ্গামাটি সদরে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নির্মল খিসা নিহত হয়েছেন। সকাল 9টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে ইউপিডিএফ এর 3 কর্মী তৈমেদুং এলাকা থেকে খামারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত হন নির্মল চাকমা। এদিকে এই ঘটনার পর জনসংহতি সমিতির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ইউপিডিএফ এর অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা বলেও দাবি করে জেএসএস। শিক্ষাক্ষেত্রে আকাঙ্ক্ষা ও বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এজন্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া অতি জরুরি বলে জানান তিনি। সকালে বরিশালে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের বর্তমান লক্ষ্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা। দেশের যেসব বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত চালু আছে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আগামী বছর থেকে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে আর ভর্তি নেওয়া হবে না। বিদ্যালয়গুলোকে সক্ষম করে তুলতে হয় এবং আমাদের মান উন্নয়ন ঘটাতে হয়। প্রত্যেকটা ইউনিটকে আমাদের শক্তিশালী করে গড়ে তোলা দরকার। 6 থেকে 8 পর্যন্ত চালু আছে, সেখানে আমাদের সমস্যা হচ্ছে চালানোর ক্ষেত্রে, সেটাকে পরিবর্তন করা দরকার। এবং এই বিষয়টা আপনাদের অবগতির জন্য বলছি যে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। এবার ইফতার বাজারের খবর। দেড় যুগ ধরে চলে আসছে ফেনীর জহিরিয়া মসজিদে ইফতারের আয়োজন।
মুসল্লিদের দানে ধনী গরিব প্রায় ১৫০০ রোজাদার একসাথে বসে ইফতার করেন। এদিকে ৩০০ বছর ধরে নোয়াখালীর মোল্লাবাড়িতে আয়োজন করা হয় ইফতারের। একসাথে ইফতার ও রাতের খাবার খেয়ে থাকেন গ্রামের ধনী গরিব সবাই। এতে সামাজিক বন্ধন আরও ভালো হয় বলছেন তারা। ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দৃষ্টিনন্দন জহিরিয়া মসজিদের ৩য় তলায় ইফতারের আয়োজন। আসরের নামাজের পরেই রোজাদারদের জন্য প্রস্তুত রাখা হয় বাহারি সব ইফতার। ১.৫ যুগ ধরে বিভিন্ন শ্রেণী পেশার ধনী গরিব একসাথে বসে ইফতার করেন এই মসজিদে। এলাকায় ওই শ্রমিক কাজ করি, তারপর আসর আয়োজন দিলেই আমি এলাকায় আসি। আমাদের দরিদ্র সবার সাথে ইফতার করে সবার জন্য একটা উপকৃত না, যেই করুক না যেভাবে করুক না কেন, সবের কারণে করুক বা একটা আমলের কারণে করুক, এটা যেই উদ্যোগ নিচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে। মসজিদের তহবিল ছাড়াই মুসল্লিদের দান থেকে ইফতারের টাকা জোগাড় করা হয়। মসজিদের পরিচালক খাদেম স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে এই আয়োজন করেন। মুসল্লিরা কেন মসজিদ তহবিল থেকে ফান্ড থেকে কোনো টাকা নেওয়া হয় না। মুসল্লিরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হইয়া কেউ পুরা একদিনের খরচ দিতেছে, কেউ পাটলি দিতেছে। নোয়াখালীর চাটখিলে মোল্লা বাড়িতে ৩০০ বছর ধরে উঠানে আয়োজন করা হয় গ্রামীণ ইফতার। বাড়ির বড় মৌলবীর উদ্যোগে বংশ পরম্পরায় চলে আসছে এই ইফতার। আমরা সবাই একসাথে ইফতার করতে পারতেছি এবং ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহর রহমতে আর আমরা দেখি নাই কোনো, আজকে যা দেখলাম আর এই অনুষ্ঠান এইভাবে আর কেউ করে নাই, আমরা দেখি। রমজানে একদিন বাড়ির উঠানে গ্রামের ধনী গরিব সবাই আসেন ইফতারে। ব্যতিক্রমধর্মী এই ইফতার চালিয়ে যেতে চায় নতুন প্রজন্ম। এই ঐতিহ্য আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসতেছে এবং আমরা এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্ম আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। এই ধরনের আয়োজনে গ্রামীণ ঐতিহ্য রক্ষার পাশাপাশি সামাজিক বন্ধন আরও ভালো হবে বলে মনে করেন এলাকাবাসী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারের আশুলিয়ায় ডিবি পরিচয়ে রড বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময়ে তাদের দেয়া তথ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গেল 8 মার্চ আশুলিয়ায় বুড়ির টেকে পণ্য বোঝাই ট্রাকটি ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত কয়েকজন থামায়। এ সময় চালক ও সহযোগীকে জিম্মি করে 14 টন রড বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মামলার পর তদন্তে নেমে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ডাকাত সন্দেহে 4 জনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরে আইনশৃঙ্খলা রক্ষায় লক্ষ্মীপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার আক্তার হোসেন জানান, ঈদ উপলক্ষে জেলার প্রতিটি হাট বাজার ও লঞ্চ ঘাটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে চুরি, ডাকাতি ও ছিনতাই সহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড যেন না ঘটে, মানুষ যেন নিরাপদে কেনাকাটা সহ ঈদ যাপন করতে পারে, সেজন্য কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে গিয়ে দেখেছি এর মধ্যে গুজব ছড়ানোর একটি চক্র আছে। কিছু কিছু লোক আছে 2-1টি ছোটখাটো ঘটনা ঘটিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে পারি, সে বিষয়ে আমরা সম্মিলিত মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 2017 সালে 7 ফেব্রুয়ারি নিজ ঘর থেকে সৌদি প্রবাসী অলিউল্লাহর হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দিনাজপুরের হিলিতে স্বল্প আয়ের মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সকালে হিলি বাজারের খাদ্য গুদাম মোড়ে এই কার্যক্রম শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে 600 টাকার প্যাকেজে
30 টাকা কেজি দরে 5 কেজি চাল, 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 100 টাকা লিটার দরে 2 লিটার সয়াবিন তেল, 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি এবং 60 টাকা কেজি দরে 1 কেজি ছোলা দেয়া হচ্ছে। উপজেলার স্মার্ট কার্ডধারী 7038 জন ফ্যামিলি কার্ডধারী এসব পণ্য পাবেন। খোলা বাজারের চেয়ে কম দামে এসব পণ্য পেয়ে খুশি কার্ডধারীরা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।